হ্যালো, আজ আমরা নর গেট থেকে কিভাবে XOR এবং XNOR গেট তৈরি করা সম্ভব সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আমরা NAND গেট থেকে XOR এবং XNOR গেট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখেছি। তো আমরা আজকে NOR গেট থেকে XOR এবং XNOR তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে NOR গেটের যে বেসিক অ্যাপ্লিকেশন বা সিস্টেমটা আসলে কেমন, সেটা হচ্ছে যে আপনি যদি দুটি ইনপুট A এবং B কে দেন এবং সেটাকে যদি নর গেটের মধ্যে দিয়ে আমরা পরিচালিত করি তাহলে এখানে যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে প্রথমে এই দুটো যোগ হয়ে যাবে, তারপরে তার মাথার উপরে পূরক আসবে। তো এই নীতির উপর ভিত্তি করে আমরা আজকে XOR এবং XNOR কে তৈরি করব। তো এট ফার্স্ট আমরা দেখব যে XOR কে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এখানে XOR তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে XOR এর ফাইনাল আউটপুট হচ্ছে A পূরক B প্লাস A B পূরক, অর্থাৎ আমাদেরকে এই আউটপুটটা নিয়ে আসতে হবে শুধুমাত্র নর গেটটা ব্যবহার করে। তো প্রথমেই যদি আমরা এভাবে একটি তার A এবং আরেকটি তার B কে টেনে নিই, তো আমি এখানে অ্যাট ফার্স্ট A থেকে একটা তার নিলাম এবং B কে আমি জাস্ট নর গেট করে যদি নিই তাহলে আমরা এখানে পাবো B পূরক। এই দুটোকে আমরা যদি পুনরায় নর গেট করি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা A প্লাস B পূরক, তার উপর আবার পূরক। এখন প্রশ্ন হচ্ছে এই যে A প্লাস B পূরক, তো এখানে আমরা যদি একটু এটাকে সিম্পলিফিকেশন করি A প্লাস B পূরক, এটাকে মর্গানসের রুলসে ভেঙে লেখা যায় A তার উপর আবার পূরক A পূরক B ডাবল পূরক। সুতরাং এটার ভ্যালু যেটা পাচ্ছি আমরা সেটা হলো A B, কারণ আমরা সবাই জানি A পূরক B, কারণ আমরা সবাই জানি যে B ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের B। সুতরাং আমরা এখান থেকে একবারে লিখে দিতে পারি A পূরক B। একইভাবে যদি আমরা এখানে A কে নর গেট করি তাহলে আমরা পাচ্ছি A পূরক এবং তার সঙ্গে যদি আমরা B কে জুড়ে দিই এবং আবারও যদি নর গেট করি তাহলে আমরা পাচ্ছি A পূরক প্লাস B কমপ্লিমেন্ট। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেম, জাস্ট এখানে ছিল A B পূরক আর এখানে আছে A পূরক B। যেহেতু আমাদের A প্লাস B পূরক থেকে আমরা A পূরক B পেয়েছি, সুতরাং এখান থেকে আমরা নিঃসন্দেহে যেটা পাবো সেটা হচ্ছে A B পূরক। এখন এই দুটোকে যদি আমি পুনরায় নর গেটে রিপ্রেজেন্ট করি তাহলে আমি যেটা পাবো সেটা হলো A পূরক B প্লাস A B পূরক এবং তার উপর আবার পূরক। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আউটপুট যেটা ছিল আমরা কিন্তু সেটাকে পেয়েছি, কিন্তু তার উপর একটা এক্সট্রা পূরক আছে। তো আমরা যদি এটাকে একটু এভাবে আবারও নর গেট করি তাহলে আমরা লিখতে পারি A পূরক B প্লাস A B পূরক এবং তার উপর আবারও ডাবল পূরক। বিকজ আমরা সবাই জানি নরের কাজটা হচ্ছে জাস্ট যেটা আমরা এখানে বি পূরক এ পূরক করেছি সেটা হচ্ছে যে এ থেকে আপনি একটা তার টেনে যদি আবারও এটাকে করেন নর গেটে নিয়ে যান তাহলে এটা আসবে A প্লাস A পূরক এবং আমরা সবাই জানি A প্লাস A মানে A, সুতরাং A বসে গেল তার উপরে পূরক। তো এখানেও একইভাবে যেহেতু আমি A পূরক প্লাস B প্লাস A B পূরক কমপ্লিমেন্ট থেকে আরেকটি তার টেনে এখানে নিয়ে গিয়েছি, সুতরাং এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে A পূরক B প্লাস A B পূরকের উপরে ডাবল কমপ্লিমেন্ট। তো এখানে যদি আমরা সবাই জানি যে A ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু A, সুতরাং এটার ডাবল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু হবে যেটা A পূরক B প্লাস A B পূরক, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি XOR গেটের ফাইনাল আউটপুট। তো আমরা এভাবে খুব সহজে নর গেট ব্যবহার করে XOR গেটটাকে তৈরি করতে পারি। এখন আমরা দেখব যে XNOR গেটটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এখানে যদি আমরা XNOR গেটকে তৈরি করতে চাই এখানেও কিন্তু XNOR গেট তৈরি করা যেতে পারে। বিষয়টা অনেকটা এরকম যে আপনি এখানে যে আউটপুটটা পেয়েছেন এটা সেই আউটপুটটাকে যদি আপনি পুনরায় আবার XNOR এ নিয়ে যান তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে A পূরক B প্লাস A B পূরক প্লাস A পূরক B প্লাস A B পূরক এবং তার উপরে আবারও পূরক। এখন আমরা সবাই জানি A প্লাস A ইজ ইকুয়াল টু A, সুতরাং এটা যেহেতু দুইটাই একই জিনিস সুতরাং এখান থেকে আমরা পাবো A পূরক B প্লাস A B পূরক, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে XNOR এর ফাংশনটা হচ্ছে বেসিক্যালি XNOR এর ফাংশনটা হচ্ছে A পূরক
বি প্লাস এ বি পূরক, এটা যেটা আমাদের এক্স অর, সেটাকে যদি আপনি নট গেট করে দেন তাহলে কিন্তু এক্স নর পাবেন, যেটা থেকে আপনি ফাইনাল আউটপুট যেটা পাবেন সেটা হচ্ছে এ বি প্লাস এ পূরক বি পূরক। সিম্পলিফিকেশন করলে তা আমরা কিন্তু এটাকে পাচ্ছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে নর গেট থেকে এক্স অরকে তৈরি করলাম এই পর্যন্ত, এক্স অরের যে আউটপুটটা পেলাম সেটাকে আমরা আবারও কি করলাম নর গেটের মধ্যে পরিচালিত করে আমরা ফাইনাল আউটপুট যেটা পেলাম সেটা হচ্ছে এটা, এবং এটাকে আমরা সিম্পলিফিকেশন করলে পাচ্ছি এ পূরক বি প্লাস এ বি পূরক। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে এক্স অরটাই কিন্তু এক্স অরকে নট গেট করা হচ্ছে, সুতরাং সেটা কিন্তু এক্স নরই হচ্ছে। যদি বিষয়টাকে আমরা একটু সিম্পলিফিকেশন করে দেখতে চাই তাহলে এটাকে একটু এভাবে লেখা যায় যে এ পূরক বি, যেহেতু এটা ডট কমপ্লিমেন্ট এ বি পূরক কমপ্লিমেন্ট, এখান থেকে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এবং এখান থেকে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। সুতরাং এ প্লাস বি পূরক, এবং এখান থেকে আমাদের আসছে এ কমপ্লিমেন্ট প্লাস বি। এটাকে যদি আমরা একটু জাস্ট লজিক্যালি গুণ করি তাহলে আমি একটু এভাবে লিখতে পারি, যেহেতু আমরা এটা পেলাম সেহেতু এ প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট বি। তো এখান থেকে এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 0 প্লাস এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস 0, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এবং এটাই কিন্তু আমাদের এক্স নর গেটের ফাইনাল আউটপুট। সুতরাং আমরা কিন্তু খুব সহজে একটা চিত্রকে এই পর্যন্ত যদি আমি ড্র করি তাহলে পরে আমরা যেটা এই পর্যন্ত যদি আমি ড্র করি যদি ড্র করি এই পর্যন্ত যদি আমি নিয়ে আসি তাহলে পরে এখানে যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা হচ্ছে আমাদের এক্স অর, এবং এখান থেকে যদি আমি আরেকটি তার টেনে জাস্ট এটাকে আবারও এক্স নরে রিপ্রেজেন্ট করি তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি এ বি প্লাস এ পূরক বি পূরক। এবং এভাবে খুব সহজে একটা চিত্রকে জাস্ট একটু সম্প্রসারণ করে আপনি কিন্তু এক্স অর এবং পরবর্তীতে সেটাকে এক্স নর তৈরি করতে পারেন। তো আশা করি আমরা নর গেট থেকে কিভাবে এক্স অর এবং এক্স নর গেট তৈরি করা যায় সেটা সম্পর্কে জানতে পারলাম। যদিও একটা কথা বলাই বাহুল্য যে এক্স নর গেট কিন্তু আপনি আরও অনেক উপায়েও এই নর গেটের সাহায্যে করতে পারেন। তো যেহেতু আমরা এখানে সহজ হতে শেখার চেষ্টা করছি সুতরাং আমরা একটা চিত্রের মাধ্যমে দুটাকে রিপ্রেজেন্ট করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ডিজিটাল ডিভাইসে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।